হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারের নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা নয় দুটো স্বাদের দুর্দান্ত রেসিপি। আমি চলে এসেছি আমার বাড়ির ছোট্ট বাগানে। বন্ধুরা, তোমাদেরকে দেখায় বাড়ির বাগানের লাউ গাছটা কি সুন্দরভাবে বেড়ে উঠেছে দেখো। আর এত সুন্দরভাবে ডালপালা বিস্তার করেছে যে চারদিকে লাউ পাতার গন্ধে একদম ম করছে। আজকের রান্নার জন্য আমি এখান থেকে নিয়ে নেব বেশ কয়েকটা কচি দেখে লাউ পাতা, আর তা দিয়ে আমি বানিয়ে ফেলবো লাউ পাতায় চিংড়ি পাতুরি। এবার মশলা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 3টে কাঁচা লঙ্কা আর একটুখানি নুন দিয়ে মশলাটা ভালোভাবে বেটে নেব। তোমরা চাইলে মশলাটা মিক্সিতেও ভালোভাবে পেস্ট করে নিতে পারো। এখানে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের কতগুলো গলদা চিংড়ি, যেটা দিয়ে আজ আমি বানিয়ে ফেলবো গলদা চিংড়ি ভাপা। আর রয়েছে কিছুটা বাগদা চিংড়ি, যা দিয়ে আজ বানিয়ে ফেলবো আমি পাতুরি রেসিপি। মাছগুলোর মুড়ো আর লেজা বাদ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এরপর পাতুরির মশলা বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলে মাছের আন্দাজ মতো নিয়ে নিচ্ছি 2 চামচ সর্ষে বাটা, 3 চামচ নারকেল কোড়া, একটুখানি হলুদ আর একটুখানি নুন। নুনটা অবশ্যই আন্দাজ করে নিতে হবে, যেহেতু মাছে আগের থেকেই নুন মাখানো ছিল। এরপর মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা খুব পুরু মনে হলে এখানে একটু সর্ষে বাটার জল আমি মিশিয়ে দিয়েছি। এরপর মশলার সাথে আমি মিশিয়ে নেব বাগদা চিংড়ি মাছগুলোকে। মাছের সাথে মশলাটা ভালোভাবে মিশে গেলে আমি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা সর্ষের তেল, যেটা আমি এখানে স্কিপ করে গেছি। এরপর পাতুরি বানানোর জন্য আমি একটা করে লাউ পাতা নিয়ে তার ঠিক মাঝের অংশে 2 থেকে 3টে চিংড়ি মাছ, একটুখানি গ্রেভি, একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে পাতাটাকে চারদিক থেকে ভালোভাবে ফোল্ড করে সুতোর সাহায্যে বেঁধে দেব। লাউ পাতা যেহেতু নরম, তাই একটা সুতোর সাহায্যে আমার এখানে বাঁধা হয়ে গেছে, কিন্তু তোমরা যদি এটা কলা পাতায় পাতুরি করো তাহলে 2টো সুতোর সাহায্যে দুদিক থেকে বেঁধে দিও। আরেকটা পাতুরি আমি এইভাবেই বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে একে একে পাতুরিগুলো আমি বানিয়ে রেডি করে রেখেছিলাম। এরপর একটা প্যানে সামান্য একটু সর্ষের তেল গ্রিস করে তাতে একে একে পাতুরিগুলো আমি দিয়ে দেব। জাস্ট 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে এটা হতে দেব। অন্যদিকে চিংড়ি মাছ ভাপা বানানোর জন্য আমি একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে 4 চামচ মতো নারকেল কোড়া, 2 চামচ মতো সর্ষে বাটা, একটুখানি জল, আন্দাজ মতো হলুদ গুঁড়ো, একটুখানি নুন আর সামান্য কয়েক দানা চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। মশলাটা রেডি হয়ে গেলে তাতে আমি মিশিয়ে নেব গলদা চিংড়িগুলোকে। মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একে একে দিয়ে দেব ওপর থেকে একটুখানি কালো জিরে, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা কুচি
আর দিয়ে দেবো দরাজ হাতে সর্ষের তেল। এরপর আমি টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দেব। অন্যদিকে কড়াইয়ে আমি একটু জল গরম হতে দেব। জলে সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে জলের স্ফুটনাঙ্কটা বেড়ে যায়। এরপর তাতে টিফিন বক্স দিয়ে আমি ওপর থেকে চাপা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। অন্যদিকে 5 থেকে 7 মিনিট পর পাতুরির ঢাকনা খুলে আমি পাতুরিগুলোকে অন্য পিঠে আরেকবার উল্টে দেব। লাউ পাতা যেহেতু খুব নরম তাই হতে একটুও সময় লাগবে না, আর চিংড়ি মাছ তো এমনিতেই খুব তাড়াতাড়ি কুকড হয়ে যায়। আরও 5-7 মিনিট এই পিঠটা হলেই আমার পাতুরি রেডি হয়ে যাবে। ঠিক 15 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি চিংড়ি মাছ ভাপাটা। বন্ধুরা দেখো এর কালারটা কি সুন্দর এসেছে। রবিবারের মেনুতে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে জমে যাবে এই দুর্দান্ত স্বাদের 2 রেসিপি। বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে বলো, আমাকে কমেন্টে জানিও কেমন খেতে হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করতে ভুলো না। নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করো।